উপহার তো উপহারই নাকি? আমাদের মনে রাখতে হবে এটা ভালোবাসার গভীরতাটা মনে রাখতে হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু কিন্তু তালিবপুরেই দিচ্ছে না, সারা বাংলাদেশেই কিন্তু দিচ্ছে, সারা বাংলাদেশে। আমরা কালকে থেকে আজকে এই 2 দিন আমি শুধু এই সিঙ্গা থানায় এই যে বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, তাতেই আমি অস্থির। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয় দিচ্ছে, সারা বাংলাদেশের খোঁজখবর রাখতেছে, তার তাহলে কেমন অস্থিরতা, কেমন টান আপনাদের প্রতি দেখেন। আমি আসতে পেরে খুবই খুশি হচ্ছি। আমি কালকে যখন গেলাম অনেকগুলি করে ভাবছিলাম আজকে আসবো না, আমি কিন্তু নিজে থেকে আসছি। আমার এত ভালো লাগছে যে ভাই বললেন এই যে আপনাদের মুখগুলো দেখছি। আমরা যারা পলিটিক্স করি, রাজনীতির মাঠে বক্তব্য দিই, রাজনীতির মাঠে কথা বলি, কিন্তু আপনাদের মধ্যে যারা প্রান্তিক মানুষ, যারা আসল ভোটটা দেন আমাদেরকে, তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। আমি আমার হয়তো না জানি ট্রাক মার্কায় আপনারা ভোট দিয়েছেন, আমার উচিত ছিল পাস করার পর আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়া, সেটা আমার হয়ে গেছে নাই। এর জন্য আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনারা যেন এখানে আসছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জননীতি শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি সবসময় বলি উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এটা চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, ইনশাল্লাহ আপনি তো 30 কোটি টাকা আপনার এলাকার জন্য চাইলেন, 30 কোটি টাকার কাজ হলে আপনার আবার চেয়ারম্যানই থাকবো না, কিছু বাজায় রাখতে হইব না, কারণ কাজ শেষ হলে নাকি চেয়ারম্যানগিরি করবে না। এর জন্য আমরা 29 কোটি টাকার কাজ আগামী 5 বছর করব, যাতে আগামী 5 বছর হ্যাঁ আবার ইলেকশন করতে পারে নাকি। হ্যাঁ, এটা রেখে করতে হবে না, কারণ আমরা এমন একটা মানে মাটির মানুষ, জননেতা হারাইতে চাই না। এর জন্য আমরা মনে করছি 30 কোটির কাজ আমি করব না এই তালেবপুরে। আর আপনারা জানেন আমি আসলে মজা করতে পছন্দ করি। আমাদেরকে আনন্দের মধ্যে বাঁচে থাকতে হবে। আমাদের বিভিন্ন দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আমাদের বিভিন্ন প্রবলেম থাকবে, কিন্তু আমাদেরকে কিন্তু হাসি মুখে থাকতে হবে। আমার দুঃখ, আপনার দুঃখ অন্যজনদের দেখাইলে আমাদের স্বভাব এটা। আমার দুঃখ দেখলে কিন্তু হাই হাই করবে, কিন্তু মনে মনে কিন্তু খুশি হইব, শালা পড়ছে বিপদে নাকি। এটা মানুষের স্বভাব। আমি আপনাদের কথা দিতে পারি, আমি ওই মানুষ না। আপনারা যে 7 তারিখে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এটা আমার দায়িত্ব। এটা আমি অকৃতজ্ঞ মানুষ আমি পছন্দ করি না। আমি বিশ্বাস করি অকৃতজ্ঞ মানুষ বারে বারে থাকে। যে মূল্যবান ভোট আপনারা দিয়ে আমাকে এমপি বানিয়েছেন, আমি যদি এমপি হয়ে আপনাদেরকে ভুলে যাই, আমি যদি দাম্ভিক্য দেখাই, আমি যদি মানে প্রভাব দেখাই, আমার এই জীবন দশায় কিন্তু আপনাদের কাছে আবার আসতে হবে। তখন আরো ছোট হয়ে আসতে হবে। মাগো আমার ভুল হয়েছে, আমি পায়ে ধরি, মাগো আমার ভুল হয়ে গেছে, একটা ভোট দেন। এটা করতে হবে না? অবশ্যই করতে হবে। আমি ওই লাইনে যাইতে চাই না। আমি চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, রমজান ভাইকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমাদের যে সাইদুর ভাই উপজেলা চেয়ারম্যান হয়েছে, আমাদের আমার ছোট ভাই রমেশ হয়েছে, আমার ছোট ভাই, আমরা যারা আছি এখানে রাজনীতি করি, আমি শুধু তালেবপুরকে বলবো 7 তারিখ 8 তারিখের কথা ভুলে যেতে হবে। যারা আমরা আওয়ামী লীগ করি, যারা আমি এখানে চর্চা করে স্মরণ করি, আপনারা রাজনৈতিক ভাবে তালেবপুরটা একটা আছে, ঐতিহ্য আছে। এখানে আমাদের যে মামা ডক্টর জিলকর সাহেবের বাড়ি, এখানে আরেক মামা আছেন আমার, তারই ছোট ভাই ইস্কান্দার মামা। এখানে যারা আছেন তারা কিন্তু রাজনৈতিক ভাবে খুব সমৃদ্ধশালী। আমরা চাই মতভেদ ভুলে যে সকলে মিলে যদি ঐক্যবদ্ধ ভাবে, আবার তো 5 বছর পর ইলেকশন হইব, তখন যার যেদিক ভালো লাগে সেদিক যাবো নাকি। এখন তো তাহলে পুরো উন্নয়ন করতে হবে না। এখন যদি আমরা আসতে গেলে বাধার সৃষ্টি হয়, এখন আমরা আসতে গেলে যদি কারো মন খারাপ হয়, তাহলে আমি আসবো না, না আসলে তো উন্নয়ন হবে না। এটাই তো বাস্তবতা নাকি। তাই আমরা যদি মন খুলে সবাই মিলেমিশে কাজ করি, সামনের পথটা আমাদের যে জননীতি শেখ হাসিনার যে ভিশন, যে উদ্দেশ্য, একটা স্মার্ট বাংলাদেশ, একটা স্বনির্ভর বাংলাদেশ, সেটা যদি করতে চাই আমরা কিন্তু একা একা পারবো না। আমাদেরকে সকলকে মিলেমিশে কিন্তু উন্নয়নটা করতে হবে। আবারও অনেক গরম। আর এই কারেন্টের ব্যাপারটা আমি বলি, হঠাৎ করে কারেন্টটার একটা প্রবলেম হয়েছে, এটা একটু বুঝতে হবে। কারেন্টটা বুঝতে হবে, এটা কারেন্টটার যেখানে উৎপন্ন হয় সেখানে এলএনজি গ্যাস লাগে। এলএনজি গ্যাসটা হলে এক ধরনের গ্যাস, এটা সমুদ্রের মধ্যে বড় জাহাজে করে আসে, পাইপলাইনে পরে ওই শহরে। কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হলো না, রমেল নাকি রমেল
রমেল, রমেলের প্রভাবে ওই লাইনটার মধ্যে একটু প্রবলেম হয়েছে, যেটা জাহাজ থেকে এখানে আসে সেটার মধ্যে একটু প্রবলেম হয়েছে। এর জন্য স্টেশনগুলিতে পর্যাপ্ত এলএনজি পাচ্ছে না বলে বিভিন্ন রকমের এই লোডশেডিংটা হচ্ছে। এটা খুব সহজা কালকে থেকে আমি আমার ধারণা জাস্ট কালকে থেকে এটার একটা উন্নয়ন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, এবং ঈদের পরবর্তী থেকে এই এত লোডশেডিং হয়তো আর হবে না ইনশাল্লাহ। আমরা চাই আপনারা ভালো থাকেন। আবারও অনেক গরমের মধ্যে আর কোনো দাবি দেওয়া আছে নাকি ভাই? আমরা এটা করে দিব। আমি আবারও বলি, আমি মাত্র 6 মাস হয়েছি, 5 মাস কয়েকদিন এমপি হয়েছি। এর জন্য এই 5 মাসে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাকে আমার নির্বাচনী এলাকায় 350 কোটি টাকা বরাদ্দ করেছে, 350 কোটি টাকা। এর মধ্যে সিঙ্গার থানায় আছে 100 কোটি টাকা। সেই 100 কোটি টাকার মধ্যে যদি আমরা 11টা ইউনিয়ন ভাগ করি, অলমোস্ট 10 কোটি টাকার মতো পড়ে এই বরাদ্দে। 10 কোটি টাকার এই বরাদ্দে চলতে চলতে আবার আসবে, তার মধ্যে আবার আরেকটা আছে 25 কোটি টাকা, তারপরে আছে রাস্তাঘাটের স্পেশাল বরাদ্দ, তারপরে আছে উন্নয়ন হবে। আমি আপনাদের খালি একটা কথা বলি, আমি আপনাদের হক একটা পয়সা আল্লাহ যেন আমার পেটে না নেয়। আল্লাহ রাসূলের দোয়ায় আপনারা এটুকু জানি, আমি পরকাল বিশ্বাস করি। আমি এটা ভয় পাই যে এই জীবন যেভাবে তেমন, আমি যদি আপনাদের হক মেরে খাই পরকালের অবস্থা কিন্তু বহুত কঠিন। ওই সময় কিন্তু এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব বুঝবে না, তখন কিন্তু আমার হিসাব আমাকে দিয়ে পার হতে হবে। যার পরকালের ভয় আছে, যার আল্লাহ রসুলের ভয় আছে, সে কখনো খুব বড় বেশি অন্যায় করতে পারে বলে আমি মনে করি না। আবারও অনেক কথা হলো, এখানে আমাদের হিন্দু মা বোনেরাও আছেন, তাদেরও যদি কোনো দাবি দেওয়া থাকে। আমি একটা জিনিস বলি রমজান ভাই, আমি জানি না ওনাদের আপনাদের এখানে শ্মশান আছে কিনা। শ্মশান নাই, এটা আমাকে খুব ব্যথিত করে। আমরা এটা খুব ব্যথিত করে, কারণ আমি এটা নিজে চাক্ষুষ প্রমাণ। আমাদের বাইরায় আমি আজ থেকে 7-8 বছর আগে, আমার ভাই চেয়ারম্যান জানেন, বাইরার চেয়ারম্যান, আমি ভোট চাইতে গেছি। সেখানে একটা হিন্দু মহিলা দেখলাম তার বাড়ির সামনে মাটি খুঁড়ানো, মানে একটু কাঁচা ইয়ের। আমি বললাম, মা গো এটা কি? বললো, বাবা দাদা জাস্ট 3 দিন আগে আমার সন্তানটা মারা গেছে, আমাদের কোনো জায়গা নাই, আমি এইখানে আমার ছেলেটাকে মাটি চাপা দিছি বা কবর দিছি। আমি বিশ্বাস করেন আমার এত কষ্ট লাগছে। এটা হইতে পারে নাকি বলে? এটা হইতে পারে না। আমি কিন্তু আমাদের এলাকায় দিয়েছি। আমি আবারও বলি, আপনারা একটা 5% জুয়েল আছে, জুয়েল আমাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। আমরা 5% হোক 10% হোক, একটা জায়গা দেখে আমরা তাদের শ্মশানের ব্যবস্থাটা করে দিব। আপনি একটা জায়গা দেখেন, সেটা যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ করে দেবো। এটা আমি আপনাদের কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ। আবারও অনেক গরম, আবারও আমার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য, আপনাদের প্রিয় নেতা রমজান ভাইয়ের জন্য সহ যারা এখানে আছে সকলের জন্য, আমরা সর্বোপরি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আত্মার, বিদেহী আত্মা, তার ফ্যামিলির জন্য দোয়া করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া আছে। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারকটা তো বলবেন জুড়ে, ঈদ মুবারক। আমরা খুশি হয়েছি, আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।